হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। বর্ষার রিল ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে এসেছি। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বেশ কিছুদিন আগেকার ভিডিও। আমি দেখো রীতিমতো কিছুদিন হলো ভিডিও দিচ্ছি না। ননির পরীক্ষাটা শুরু হয়ে গেছে, যার জন্য ভিডিও দেওয়া একটু বন্ধ রেখেছি। মাঝে মধ্যে একটা দুটো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই ভিডিওটা ছিল জগদ্ধাত্রী পুজোর দিনকে সকালের ভিডিও, মানে যেদিনকে ছিল অষ্টমীর দিন সকালের ভিডিও। তো এই ভিডিওটা করেছিলাম, কিন্তু আপলোড দেব এটা সময় হয়ে ওঠেনি পরীক্ষার জন্য। তো আজকে ভাবলাম যে পরীক্ষার জন্য ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পেলে প্রথমেই আজকে সকালবেলা থোঁড় হচ্ছে গিয়ে কুচিয়ে নিয়েছিলাম। থোঁড় দিয়ে আলু বেগুন দিয়ে আর ছোলা দিয়ে একটা ডালনা করব। আর হিঞ্চে শাক ছিল, ওই হিঞ্চে শাকটা বড়া করব। আর এটা পমফ্রেট মাছ ফ্রিজে রাখা ছিল, জানো তো, 4 পিস রাখা ছিল। তো ভাবলাম ওটাও করে নিই। আর ছোলাটা অনেকটাই ভিজাতে দিয়েছি, তো খেয়াল ছিল না যে বিকালবেলা যাব জগদ্ধাত্রী পুজোয়। তো ওই কারণে ছোলাটা অনেকটা দেওয়া হয়ে গেছে, তা রেখে দেবো। তো এখন বেসনটা বের করে নিলাম, আর এখানে হিঞ্চেটা পরিষ্কার করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর তোমরা তো প্রত্যেকেই জানো যে আমার মশলা করা থাকে। আদা জিরে বাটা আলাদা করে একটা করা থাকে নিরামিষের জন্য, আর আদা রসুন আলাদা করে একটা বাটা থাকে চিকেন বা মাছের আইটেমের জন্য। তো দু রকম মশলা বাটা ছিল, তার মধ্যে আমি আদা জিরেটাই নিয়ে এসেছি, যেহেতু ডালনাটা আগে করব। আর এখানে থোড়টা আমি সরু সরু করে ঝিরি কুচিয়ে নুন দিয়ে একটুখানি ভালো করে চটকে রেখে দিয়েছিলাম। আর জগদ্ধাত্রী পুজোর দিন সকালবেলা সেরকমভাবে বেরোবো বলে হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে যে পিসির বাড়ি যাব, ওখানে জগদ্ধাত্রী পুজো হয়। তো ওদের বাড়ি যাব বলে হঠাৎ করে প্ল্যানিং হলো, যার কারণে আজকে ভাবলাম যে না, আজকে আর বেশি কিছু রান্নাবান্না করবো না, একদম সিম্পল পাতলা রান্না করি, তাহলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে পারবো। আজকেই তো আর আসবো না। প্রত্যেক বছর তোমরা জানো, প্রত্যেক বছর আমি জগদ্ধাত্রী পুজো আমার মাসির বাড়ি চলে যাই, মানে বেলডুবিতে। কিন্তু এবছরেও যাব, ওখানেই ঠাকুর দেখতে যাব। মানে ওই সাইডেই বাউড়িয়া বেলডুবি এদিকেই ঠাকুর ভালো হয় জগদ্ধাত্রী পুজোয়। কিন্তু নলপুর হয়ে যাব এবছর, আর মাসির বাড়ি যাব না, এবছরে পিসির বাড়ি যাব। পিসি অনেক করে বলেছে। আর আমার পিসির সাথে সত্যি কথা বলতে অনেক দিন যাবৎ, ধরো আজ 5 বছর হয়ে গেলে কোনো রিলেশন ছিল না, 5-6 বছর। কিন্তু পারিবারিক একটা সমস্যা হয়েছিল, যার জন্য কোনো রকম মানে যোগাযোগ ছিল না। তো দিদা মরতে পিসির সাথে আবার কথাবার্তা শুরু হয়েছে। তো পিসি অনেক করে বলেছে। তো ছোটো থেকে মানে ভীষণ ভালোবাসি বলতে পারো। তো নিজের মায়ের পর যদি কাউকে কোনো জায়গা দিয়ে থাকি, তো নিজের মায়ের থেকে একটু বেশি হয়তো অন্যরকমভাবে দেখি ওনাকে। তো কোনোদিনও পিসি বলেও ডাকি না, ওনার ডাকেতেই আমার ভালোবাসা আরও অন্যরকম হয়। তো যাই হোক, অনেক দিন পর যাব, মনটাও আনন্দ লাগছে। তো গিয়েছিলাম এর আগে, ঘুরে এসেছি একবার, কিন্তু থাকা হয়নি। তো আজকে গিয়ে ইচ্ছা আছে থাকবো একটা দিন। তো এখানে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এখন তরকারিটা রেখে দিয়ে দেখি, ওদিকে আবার কাজ এসছে, একটা কাজ কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এই কাজটা হচ্ছে গিয়ে এখন সবচাইতে বড় কাজ, তার কারণ এত জুতো হয়ে গেছে তোমাদের দাদাভাই আমার ননির প্রত্যেকের 3-4 জোড়া করে জুতো। আর ছোটোর একটাই আর জুতোটা কিছুতেই ধরছিল না, তাই বুদ্ধি করে বললাম যে একটা জুতোর র্যাক অর্ডার করি। আর মিশোতে বেশ ভালোই দেখলাম, মানে দেখতে সুন্দরই লাগছিল এই জুতোর র্যাকটা। বেশ কী বলবো, 4 থাকের র্যাক, 4 থাকের না 6 থাকের, যাই হোক হবে একটা, আমি অতটা আমার মনে পড়ছে না। তো এই র্যাকটা করতে এত কষ্ট হচ্ছিল তোমায় কি বলবো। তো এখানে দেখতে পেলে দেখো প্রত্যেকটা র্যাক লাইন দিয়ে আগে আমি প্রথমে আমাকে করতে দিয়েছিল না তোমাদের দাদাভাই, বললো আমি একা করে নেবো। তারপরে যে দেখছি আমি পারছি না, তখন আমাকে বলছে যে এসো একবার। তো এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু একার দ্বারাই পসিবল নয়, তো এখানে কিন্তু একজনের হাত লাগাতে দরকার পড়ে। তো ওই কারণে আমি বললাম ঠিক আছে, আমি একটুখানি হাত লাগাই। এখন র্যাকটা কমপ্লিট হয়ে গেছে পুরো। আর ফুল লুকটা দেখো কি সুন্দর লাগছে না, পুরো খানিকটা মনে হচ্ছে যে একটা জামা কাপড়ের যেমন ওয়ার্ড্রপগুলো হয় না, খানিকটা ওই রকম দেখতে লাগছে। দেখতে বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। আর আমাদের এখানে তো একটাই টেনশান, সেটা হলো ইঁদুরে। দেখা যাক, ইঁদুরে যদি না কাটে তাহলে তো জিনিসটা অনেক দিন ভালোই থাকবে, আর ইঁদুরে যদি কেটে দেয় তাহলে আর বেশি দিন যাবে না। কিন্তু মোটামুটি খারাপ না, ভীষণ ভালো, যে ধুলো টুলোগুলো পড়ার কোনো মানে চিন্তা নেই।
আর এক জায়গায় রেখে দিলে দেখতেও খারাপ লাগবে না, লাইন দিয়ে আর ভিতরটা খুব সুন্দর জুতোর র্যাকটা, মানে এমনি নর্মাল যেমন আলমারি জামা কাপড়ের মতন হয় তেমন থাক দেওয়া আছে ভিতরটা, সেম ওই রকম লম্বা চওড়া। তো এইরকম সিস্টেম করা আছে, দেখছো কত সুন্দর। তো তোমাদের দাদাভাই আজকে কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছে বেরোবো বলে। আর এখন বেরিয়ে পড়েছি পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো পিসিদের বাড়িতে ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে পিসি বললো যে একটু ঠাকুরতলা থেকে ঘুরে আসি। তো এসে বেশিক্ষণ আর পিসির কাছে বসিনি, আমি শুধু জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। পিসি বললো চুড়িদারটা খুলে ফেল, তো আজকে আর ঠাকুর দেখতে বেরোবো না, ড্রেসটা চেঞ্জ করে কালকে পিসিদের ওখানে নবমীর দিন অন্নকূট খাওয়াবে। তো আমি তো অষ্টমীর দিন এসেছি, তো পিসি বললো আজকে অষ্টমী, আজকে আর কোথাও ঠাকুর দেখতে যাবো না, আজকে এখানে থাকি, ফাংশান হবে পিসিদের, মানে পুজোর মণ্ডপে ফাংশান হবে। তো এটা আমার পিসিদের পুরোটাই জায়গাটা, এই জায়গাটায় যে রান্নাবান্না হচ্ছে পুরোটাই পিসিদের জায়গা। তো ওই জায়গার মধ্যেই রান্নাবান্না সমস্ত কিছু চলছে। আর আমরা এখানে সবাই দেখো বসে রয়েছি। বোন ভিডিওটা করে দিচ্ছে, পিসি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, তারপরে বললো যে না সবাই আনাচ করছে, এই যে বোন দাঁড়িয়ে রয়েছে, এবার আমি একটু ভিডিও করে দিচ্ছি। তো বোন বললো ঠিক আছে আমি খানিকটা ভিডিও করে দিই। তারপরে পিসি বললো তোরা বস, আমি কিন্তু আনাজ কাটতে যাই। দেখো পিসি হাই করে দিল দেখতেই পেলে। তো আমার পিসিও কিন্তু ভিডিও করে, ওই জন্যই এইসব দিকে কোনো আগ্রহী বেশি। আর এখানে দেখো মোটামুটি 4টে কড়া বসে গেছে অলরেডি, আজকে সারা রাত রান্না হবে, কালকে সকাল থেকে অন্নকূট খাওয়ানো হবে। তো চলো। আর এটা হচ্ছে পরের দিনকে সকালবেলা, মানে নবমীর দিন সকালবেলা, মানে আজকে অন্নকূট খাওয়াবে সকালবেলা ঘুম থেকে উঠে, যে যার প্রত্যেকে শীতের রোদে তো বসতে একটু ভালোই লাগে। আর এই যে আমাদের মা লক্ষ্মীটা উঠে ঘোরাঘুরি করছে, মানে আমার বোনটা উঠে ঘোরাঘুরি করছে। আর এখানে ছোটো কাকিমা কুলেখাড়া শাকের রস থেতো করছে পিসিকে দেবে বলে, কারণ পিসির শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, শরীরটা ভীষণ খারাপ। দিদা মরে যাওয়ার পর থেকে চিন্তা ভাবনা করে ভীষণ শরীরটা খারাপ করে ফেলেছি। দাদু এখানে বসে রয়েছে আমাদের সবার জন্য, পিসি চা করছে ইন্ডাকশানে, আমরাও এখানে বসে বসে মজা করছিলাম। আর এখন খাওয়া দাওয়া করতে এলাম দুপুরের দিকে। তো অনেকক্ষণ ধরে ওখানে বসে গল্প হচ্ছিল, পিসিদের ঘরের কাজকর্মগুলো একটুখানি গুছিয়ে দিচ্ছিলাম, ঘরদোরগুলো। তারপরে বললাম যে চলো খাওয়া দাওয়া করে আসি। এখন একটু দুপুর মতন হয়েছে, খাওয়ার জন্য রেডি হয়ে সেজে গুজে এসেছি, আমিও একটা কাপড় পরেছি, একটু সেজেছি, দিয়ে এলাম। তারপরে দুপুরের পর্ব তো মিটে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে কী তাড়াতাড়ি ভিডিওগুলো চলে যাচ্ছে। তো এখানে সন্ধ্যেবেলার ভিডিও আবার দিলাম। দেখো সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে গেছিলাম, সেই সময়কার প্রত্যেকে রেডি হয়ে বেরিয়েছিলাম সাজগোজ করতে। তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হলো না যে রেডি হলাম। অনেকটা রাত্রিবেলা ঠাকুর দেখতে আসলে বেরিয়েছি, তখন 11:30 ঠাকুর দেখতে বেরিয়েছি। অন্নকূট খেয়ে দিয়ে দুপুরবেলা গিয়ে ঘুমিয়ে দিয়েছিলাম, ঘুম দিয়ে দিতে ব্যাস হয়ে গেছে। তারপরে রাত্রেবেলা একটু ঠাকুর দেখতে বেরোলাম, ঠাকুর দেখে এখন বাড়ি ফিরছি। রাস্তায় দেখো কত লোক। আর আমরা এখন ঠাকুর দেখে, পিছনে বোন আর পিসি গাড়ি আসছে একটা গাড়িতে, সামনে একটা গাড়িতে পিসমশাই দুটো ভাই আছে, আর একটা গাড়িতে ছোটো কাকা ছোটো কাকি আর ছেলে আছে, আর পিছনে তোমাদের দাদাভাই আমি ননি, 3 জনে।